বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, নিজ গৃহে নিশ্চয় তোমরা ভালো আছো। প্রতিদিনের ন্যায় আমি আজকে আবার লাইভে এসেছি অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি আহ্বান জানাচ্ছি তোমাদের ডিভাইসের সামনে বসার জন্য, ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য। আমরা অষ্টম শ্রেণীর গণিতের জ্যামিতি নিয়ে আজকে কথা বলবো। চলো আমরা শুরু করি। শিক্ষার্থীরা, তোমরা জ্যামিতি সম্পর্কে অনেকটাই জেনেছো, তারপরেও আমি যেটা বলবো সেটা হলো, ধরো এই বোর্ডটা, এই যে আমাদের বোর্ড, এই বোর্ডটা কি একটা সমতল। বোর্ড হচ্ছে একটা সমতল। এই সমতলের উপরে আমরা এই যে নিলাম, যারা জ্যামিতি বিষয়ে বই লিখেছেন তারা ধরে নিয়েছেন এরকম, এইটাকে বলা হয় কি বিন্দু। এটাকে আমরা কি বলি? বিন্দু। আমরা আরেকটা বিন্দু নিলাম, এটাও একটা বিন্দু। এই বিন্দুটার নাম দিলাম এ, এই বিন্দুটার নাম দিলাম বি। তাহলে এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করি, আমরা একটা সরলরেখা পেয়ে গেলাম। দুইটা বিন্দু যোগ করে আমরা একটা সরলরেখা পেলাম। এই যে সরলরেখা, এই সরলরেখা কিন্তু অসংখ্য বিন্দুর সমষ্টি। তোমরা উপরের ক্লাসে গেলে এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে জানতে পারবে। তো আমরা এ বিন্দু আর বি বিন্দু যোগ করলে আমরা কি পেলাম? সরল রেখাংশ পেলাম। এই যে সরল রেখাংশ, আমরা কখনো রেখাংশ বলি, কখনো রেখা বলি, কখনো রশ্মি বলি। কোনটা রেখা, কোনটা রেখাংশ, কোনটা রশ্মি, চলো আমরা একটু দেখি। তোমরা রেখা, রশ্মি, রেখাংশের পার্থক্য তোমরা জানো, বুঝো। তারপরেও আমি তোমাদের একটা অভিনয় দেখাই। আচ্ছা, অভিনয়টা লক্ষ্য করো। আমি কি করছি? দুইটা হাত দুই দিকে প্রসারিত করছি। এই যে দুইটা হাত দুই দিকে প্রসারিত হচ্ছে, এটাকে আমরা রেখার সঙ্গে তুলনা করতে পারি। অর্থাৎ রেখা দুই দিকে কি হয়? প্রসারিত হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের কি? রেখা। এভাবে আমরা মনে রাখবো। এবারে আসো আমরা রশ্মি। এটা কিন্তু রেখা। এখন এইটা খেয়াল করো, আমার এই হাতটা কিন্তু, ডান হাতটা কিন্তু কি হয়ে স্থির হয়ে আছে, কিন্তু বাম হাতটা কি হচ্ছে? আমার বাম হাতটা চলমান আছে। তাহলে রশ্মির একটা দিকে কি হয়? চলমান অবস্থায় থাকে। রেখার দুইটা দিকে চলমান অবস্থায় থাকে। এবারে দেখো কি, আমার দুই হাতই কি হচ্ছে? স্থির হয়ে আছে, কোনো দিকে কিন্তু যাচ্ছে না। তাহলে এটা কি? এটা হচ্ছে রেখাংশ। ধন্যবাদ। তাহলে আমরা দেখে নিলাম রেখা, রেখাংশ এবং রশ্মি কি। তো আমরা একটা রেখাংশ পেয়েছি। এখানে যদি আরেকটা বিন্দু নেই সি, এই যদি আমরা যোগ করে দেই, তাহলে কি পাবো? তাহলে আমরা এখানে যেটা পেলাম, এটাকে আমরা কি বলি? তোমরা কি বলো? এটাকে বলো কোণ। তাহলে আমরা একটা কোণ পেলাম। তো এই যে কোণ, এখন আমরা যদি এই বি বিন্দু আর সি বিন্দু যোগ করি, তাহলে কি পাওয়া গেল? একটা ত্রিভুজ পেলাম। ঠিক একইভাবে যে একটা সমতলে যদি আমরা চারটা বিন্দু নেই, তাহলে আমরা কি পাই? আমরা এবারে পেলাম, ধরো এটা পি, এটা কিউ, এটা আর, এস। এখানে তিনটা বিন্দু যোগ করে আমরা ত্রিভুজ পেয়েছি, চারটা বিন্দু যোগ করে আমরা চতুর্ভুজ পেয়েছি। যদি বিন্দুর সংখ্যা বাড়াই 5টা, তাহলে হবে কি? পঞ্চভুজ। এভাবে আরও যদি বাড়াই তাহলে ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, এরকম আমরা পাবো। ভুজ মানে বাহু। তো আমরা এভাবে পাবো। তা আমাদের আজকে পড়ার বিষয় কিন্তু এই চতুর্ভুজ। চতুর্ভুজ নিয়ে আমরা কাজ করব। তো চতুর্ভুজ এবং চতুর্ভুজের উপপাদ্য নিয়ে আমরা আজকে পড়ব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলবো। তোমরা সপ্তম শ্রেণীতে কিছুটা শিখেছো।
আমি তোমাদেরকে নজরে আনার জন্য আমি বলছি সর্বসম মানে কি? সব কিছু সমান। দুটি ত্রিভুজ কখন সর্বসম হয় এটা মনে রাখার একটা সহজ উপায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো তোমরা, এটা হলো প্রথম ত্রিভুজ আর এটা হলো দ্বিতীয় ত্রিভুজ। একটা জিনিস লক্ষ্য করো, তোমরা সবাই খাতায় লিখে নাও, খাতায় এঁকে নাও, খুব সহজে তোমরা মনে রাখতে পারবে। আমরা নাম্বার 1 ওয়ে, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 চারটা উপায় আমরা শিখব। যে এই চারটা উপায় আমরা কি করতে পারি? চতুর্ভুজকে সর্বসম প্রমাণ, ত্রিভুজকে ত্রিভুজের সর্বসম ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার উপায়। এটা প্রথম ত্রিভুজ, এটা দ্বিতীয় ত্রিভুজ। আমরা জানি একটা ত্রিভুজের 3টা বাহু যদি অপর ত্রিভুজের 3টা বাহুর সমান হয়, এই ত্রিভুজের 3 বাহু যদি অপর ত্রিভুজের 3 বাহুর সমান হয় তাহলে ত্রিভুজ সর্বসম হবে। তোমরা এভাবে মনে রাখবে, ছবি এঁকে তোমরা মনে রাখার চেষ্টা করবে। আবার একটা ত্রিভুজের 2টা কোণ, দেখো আমি 2টা কোণ দেখিয়েছি, আর এক কোণ সংলগ্ন বাহু, 2টা কোণ এবং কোণ সংলগ্ন বাহু যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি ত্রিভুজদ্বয় কি হয়? সর্বসম হয়। আর একটা হচ্ছে যে 2টা বাহু যদি সমান হয়, আর বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, মাঝখানের কোণ, এই যে আঙুলের দিকে তাকাও, এটা হচ্ছে একটা বাহু, এটা একটা বাহু, এই দুই বাহুর মাঝে যে কোণ, এই কোণটাকে বলি আমরা অন্তর্ভুক্ত কোণ। দেখো একটা বাহু, এই একটা বাহু, এই বাহু এই বাহুর সমান, এই বাহু এই বাহুর সমান, আর মাঝখানে যে কোণটা আছে অন্তর্ভুক্ত কোণ, এরা যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় কি হয়? সর্বসম হয়। আর একটা হচ্ছে যে ত্রিভুজটা যদি আমার সমকোণী হয়, সমকোণী ত্রিভুজ যদি হয়, খেয়াল করো এটা স্পেশাল একটা নিয়ম, ত্রিভুজটা যদি সমকোণী হয়, সমকোণী ত্রিভুজের বেলায় এটাকে বলে অতিভুজ। এটা অবশ্যই কি হবে? সমান হতে হবে। অতিভুজ এটা অবশ্যই কি হতে হবে? সমান হতে হবে। আর এটা হলো ভূমি বা লম্ব। সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ সমান হতে হবে, অবশ্যই সমান হতে হবে। আর ভূমি বা লম্ব যে কোনো একটা বাহু সমান হলেই আমরা এই ত্রিভুজদ্বয়কে কি বলতে পারি? সর্বসম ত্রিভুজ বলতে পারি। এই সর্বসমতা প্রমাণ আমাদের লাগবে, তোমরা এটা খাতায় তুলে নাও এবং তোমরা এভাবে সংক্ষেপে মনে রাখার চেষ্টা করবে। চলো আমরা এবার আমাদের যে উপপাদ্য আছে সেই উপপাদ্য প্রমাণের জন্য আমাদের যে প্রয়োজনীয় জিনিস লাগবে সেগুলো আমরা শিখি। আমাদের 2টা কোণের যোগফল, একই বিন্দুতে যদি 2টা, ধরো এটা এ বি সি একটা কোণ, এখানে মাঝখানে আমি একটা রেখাংশ নিলাম ডি, তো তাহলে এখানে কোণ 2 ভাগ হয়ে গেল। এখন একটা কোণ যে বিন্দুতে কোণ হয় সেই বিন্দুটা মাঝখানে বসাইতে হয়, তোমরা জানো তো। এ বি ডিও বলতে পারি আমি, ডি বি এও বলতে পারি। তাহলে আমি বললাম এ বি ডি, আর এই কোণটার নাম হলো ডিবিসি। এই 2টা কোণ, এই 2টা কোণকে যদি আমি যোগ করলে পারে কোনটা পাবো? খেয়াল করো, এ বি ডি তার মানে এই কোণটা, আর ডিবিসি মানে এই কোণটা। তাহলে এই 2টা কোণ যদি আমি যোগ করে দিই তাহলে কোনটা পেলাম? এই টোটালটা। তাহলে এই টোটাল কোণটার নাম কি হবে? এ বি সি, কোণ এ বি সি। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত,
এটা তোমরা সপ্তম শ্রেণীতে প্রমাণ পড়েছো। এ বি সি একটা ত্রিভুজ, এখানে কোণ এ কোণ বি প্লাস কোণ সি সমান কত? 2 সমকোণ বা 180 ডিগ্রি। তোমরা জানো এক সমকোণ সমান 90 ডিগ্রি, 2 সমকোণ। এই কোণ এটাকে আমরা কিভাবে লিখতে পারি? কোণ এটাকে আমরা দুইভাবে লিখতে পারি, তিনভাবে। কোণ এ তো লিখেছি, আর লিখতে পারি কোণ বি এ সি অথবা কোণ সি এ বি। তার মানে যে বিন্দুতে কোণটা আছে সেই বিন্দুটা মাঝখানে বসবে, এটা খেয়াল রাখতে হবে তোমাদের। এই বি কোণটাকেও আমরা একইভাবে লিখতে পারি কোণ এ বি সি অথবা কোণ সি বি এ। এই সি কোণটাকে আমরা লিখতে পারি কোণ এ সি বি বা কোণ বি সি এ, অর্থাৎ যে বিন্দুতে কোণ হবে সেই বিন্দুটা মাঝখানে বসবে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এই এখন চলো যাই, আমরা প্রমাণে চলে যাই। তোমাদের এখানে বইতে প্রমাণে যাওয়ার আগে আমরা একটু চতুর্ভুজ সম্পর্কে জানব। প্রথমেই চতুর্ভুজের প্রকারভেদ দেওয়া আছে। তো দেখো এখানে চতুর্ভুজ, আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে চতুর্ভুজ কয় প্রকার হতে পারে। চতুর্ভুজ কয় প্রকার হতে পারে? তোমাদের মনে কি প্রশ্ন জাগে? চতুর্ভুজ কয় প্রকার? আমি মোটামুটি সামান্তরিক লিখে রাখি, সামান্তরিক। আর আছে কি আমাদের ট্রাপিজিয়াম, আর আছে ট্রাপিজিয়াম, আর আছে কি ঘুড়ি। এরা দুইজনের সিঙ্গেল, এদেরটা আগে আমরা শিখে নেই। ঘুড়ি হচ্ছে সেই চতুর্ভুজ যার 2 জোড়া সন্নিহিত কোণ পরস্পর সমান, নট সমান্তরাল, এ বি সি ডি। এখানে এ বি সমান এ ডি, সরি, এ বি সমান এ ডি আর বি সি সমান সি ডি। সন্নিহিত মানে একটা বিন্দুতে দুইটা বাহু থাকতে হবে, তাহলে আমরা এই চতুর্ভুজটাকে কি বলবো? ঘুড়ি। আর ট্রাপিজিয়াম হচ্ছে যার এক জোড়া বিপরীত বাহু, এক জোড়া বিপরীত বাহু, 2 জোড়া না কিন্তু, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, নট সমান। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে আমরা বলবো সামান্তরিক, ট্রাপিজিয়াম। এখানে এডি বাহু এবং বিসি বাহু পরস্পর সমান্তরাল, এডি সমান্তরাল বিসি, এডি বাহু সমান্তরাল বিসি বাহু। এ বি নট সমান্তরাল কি সিডি। তাহলে এক জোড়া বাহু বিপরীত বাহু যদি সমান্তরাল হয় সেই চতুর্ভুজটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। তাহলে আমরা এই ট্রাপিজিয়াম এবং ঘুড়ি এদের সম্পর্কে জেনে গেলাম। তো এখন আসো আমরা দেখি সামান্তরিক কয় ধরনের হতে পারে। আমরা নর্মালি এরকম চিত্রকে আমরা কি বলি? সামান্তরিক। পি কিউ আর এস, এর পি কিউ সমান্তরাল এস আর, পি এস সমান্তরাল আর কিউ। এরা দুজনেই কি বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, বিপরীত বাহুদ্বয়। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলি। এরপরে তাহলে এটা সামান্তরিক নর্মালি আমরা জানি। এরপরে আসছে, তোমরা বলো তো এটা কোন চিত্র আঁকলাম? যে সামান্তরিকের একটা কোণ সমকোণ সেটাই কি হয়ে যায়? আয়ত। তো আয়ত, এখানে এর বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল, এই বাহুদ্বয় পরস্পর সমান্তরাল, এবং এখানে একটা কোণ কি, মানে সবগুলো কোণই কি সমকোণ। এটা আয়তও এক ধরনের সামান্তরিক। এরপরে আসছে বর্গ। বর্গের 4টা বাহুই পরস্পর সমান। এখানে এটা এক্স হলে এটা এক্স, এটা ওয়াই হলে এটা ওয়াই, এটা এক্স হলে এটা এক্স, এটা ওয়াই হলে এটা ওয়াই। এটা যদি আমি এক্স ধরি তাহলে সবগুলোই এক্স এবং প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে এই যে চতুর্ভুজ এটাকে আমরা বলবো বর্গ। এরপরে আরেকটা আছে, সেটা হলো যে এরকম
এটা এক্স, এটা এক্স, এটা এক্স, এটাও এক্স, এত ইজ নট ইজ ইকুয়াল কি 90 ডিগ্রি, এত ইজ নট ইজ ইকুয়াল 90 ডিগ্রি। মানে যে চতুর্ভুজের কোনো কোণই সমকোণ না কিন্তু প্রত্যেকটা বাহু পরস্পর সমান, সেটাকে আমরা বলি কি রম্বস। তাহলে এটা হচ্ছে রম্বস। এই যে রম্বস, রম্বস, বর্গ, আয়ত, সামান্তরিক, এরা সবাই কিন্তু সামান্তরিক। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলো আমরা আমাদের এই অধ্যায়ে যে প্রমাণ আছে সেই প্রমাণগুলো করার চেষ্টা করি। আমাদের উপপাদ্য 1, তোমাদের অষ্টম অধ্যায়ে উপপাদ্য 1, সেটা বলছে উপপাদ্য 1, এটা বলছে যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ বা 360 ডিগ্রি। তো আমরা ধরো এখানে একটা চতুর্ভুজ আঁকি, এ বি সি আর এই একটা নিলাম ডি। এবিসিডি একটা চতুর্ভুজ। এই এর কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি সমান 360 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো প্রমাণের জন্য আমাদের এই উপপাদ্য লিখতে গেলে যেভাবে লিখতে হয়, প্রথমে হলো সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন মানে হলো প্রশ্নটা। এরপরে তোমার আসছে চিত্র, এই ধারাবাহিকতা আমাদেরকে কিন্তু মেনটেন করতে হবে। এরপরে বিশেষ নির্বাচন, তারপরে অঙ্কন, তারপরে হলো প্রমাণ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি কিন্তু তোমাদের ধারাবাহিকভাবে বিস্তারিত দেখাচ্ছি না, আমি জাস্ট প্রমাণটা দেখাবো। আর প্রমাণ করার জন্য যে অঙ্কন দরকার সেই অঙ্কনটা আমি তোমাদেরকে বলে দিব। তো আমাদের এই প্রমাণটা করতে হলে আমাদের কি করতে হবে, একটা কর্ণ আঁকতে হবে। কর্ণ কি, চতুর্ভুজের 2টা বিপরীত বিন্দু যদি যোগ করা হয় তাহলে একটা কর্ণ পাওয়া যায়। তো যে কোনো চতুর্ভুজের 2টা কর্ণ পাওয়া যায়। এই এ বিন্দু আর সি বিন্দু যদি যোগ করি তাহলে একটা কর্ণ পেয়ে গেলাম। বি আর ডি যদি যোগ করি তাহলে আরেকটা কর্ণ পাবো। তো আমরা এবারে কি করলাম, মাত্র একটা কর্ণ এঁকে নিলাম। এই যে অঙ্কনে, এটা আমরা অঙ্কন বলতে পারি যে এ এবং সি বিন্দু যোগ করি। তো এই যে এ বিন্দু আর সি বিন্দু যোগ করলাম, যোগ করাতে কি পেলাম, আমরা এখানে 2টা ত্রিভুজ পেয়েছি। 2টা ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ বি সি, আর একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ ডি সি। 2টো ত্রিভুজ পেয়েছি। তোমরা জানো ত্রিভুজের 2 কোণের সমষ্টি, 3 কোণের সমষ্টি কত, 2 সমকোণ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 2 সমকোণ। এটাই আমাদের এখানে কি পয়েন্ট, এটা দিয়েই আমরা কাজ করব। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। ত্রিভুজ এ বি সি, এ বি সি ত্রিভুজে এই এ বিন্দুর কোণ এ প্লাস কোণ বি এ সি প্লাস কোণ এ বি সি, এই কোণটা প্লাস কোণ এ সি বি সমান 180 ডিগ্রি। ঠিক একইভাবে ত্রিভুজ এ ডি সি এ আমরা একটু চালাকি করব। আমি এই এবিসি ত্রিভুজের এই কোণ বিএসিটা কোন বিন্দুতে উৎপন্ন হয়েছে, এ বিন্দুতে। এই এডিসি ত্রিভুজের বেলায়ও এই এ বিন্দুতে যে কোণটা, সেই কোণটা এইটা নিচে লিখব। তাহলে এখানে এই কোণটার নাম হচ্ছে ডিএসি বা সিএডি, কোণ সিএডি প্লাস, এখন এই কোণটা লিখব
কোণ এসিবি মানে সি বিন্দুতে যে দুইটা কোণ একসাথে লিখি আমরা, কোণ এসিডি সমান 360 ডিগ্রি। তাহলে এখন ওই যে আমি কোণের যোগফল তোমাদের শিখাইছিলাম, কোণ বিএসি, বিএসি মানে এই কোণটা, আর কোণ সিএডি মানে এই কোণটা। তাহলে এই দুইটা কোণ যোগ করলে কোন কোণ পাওয়া যায়? কোণ বিএডি প্লাস কোণ এই এবিসি প্লাস কোণ এডিসি, আর এখানে আসো কোণ এসিবি, এসিবি মানে এই কোণ, আর কোণ এসিডি মানে এই কোণ। এই দুইটা কোণ যোগ করলে এই পুরা কোণটা, এই পুরা কোণটার নাম কি? বিসিডি। তাহলে কোণ বিসিডি সমান কত? 360 ডিগ্রি। তার মানে অতএব খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই কোণকে আরও সংক্ষেপ করে লিখতে চাই, এই মাঝের বিন্দুতে আসলে কোণগুলো আছে, তাহলে আমরা লিখতে পারবো কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ ডি প্লাস কোণ সি সমান 360 ডিগ্রি। এভাবে আমরা প্রমাণটা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, দেখো যে তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন হয় গণিতে, উপপাদ্য 1 বা উপপাদ্য 2 লিখো, এরকম কিন্তু প্রশ্ন আসবে না। আমরা উদ্দীপক তৈরি করে তোমাদের জন্য প্রশ্ন দিব। সেই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে? বুঝে পড়তে হবে, বুঝে বারবার প্র্যাকটিস করতে হবে। এই যে প্রমাণটা, এটা অনেকের কাছে ক্লাস 8-এ সারা বাংলাদেশের যে শিক্ষার্থীরা আসো, যারা ভালো মানের শিক্ষার্থী, যাদের মানে আইকিউ অনেক শার্প, তারা বলবে যে স্যার এইটা কোনো প্রমাণ হলো? হ্যাঁ, এই প্রমাণও পরীক্ষায় আসে। এই জন্য তোমাদেরকে বুঝে কি করতে হবে? পড়তে হবে। চলো আমরা উপপাদ্য 2-এ চলে যাই। আমরা এবারে পড়ব উপপাদ্য 2। তো উপপাদ্য 2-এর যে সাধারণ নির্বাচন, সেটা বলছে সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর, সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা যদি এখানে একটা সামান্তরিক এঁকে নেই, খেয়াল করো এ বি সি ডি, আমি একটা সামান্তরিক আঁকলাম। তো এর আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। তাহলে বিপরীত বাহুকে, বিপরীত বাহু হলো আমার এ বি সমান ডিসি, 2 নম্বরে এডি সমান কি? বিসি, আর 3 নম্বরে আমার কোণগুলো, কোণ এ সমান কোণ সি, 4 নম্বরে কোণ বি সমান কি? কোণ ডি। এই আমাদের প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই প্রমাণ করতে গেলে তোমাকে একটু কৌশলী হতে হবে। তুমি যদি কৌশল অ্যাপ্লাই করতে পারো, তাহলে এই প্রমাণটা কিন্তু অনেক অনেক সহজ হবে। সেটা কি? প্রথম কথা মনে রাখতে হবে যে এই প্রমাণের ক্ষেত্রে আমরা কর্ণ আঁকবো। একটা কর্ণ আঁকলাম, মনে করো বিডি কর্ণ আঁকলাম। তো বিডি কর্ণ আঁকলে আমরা 2টা ত্রিভুজ পেয়ে গেলাম। তো অঙ্কনে আমরা এটা বলবো যে বিডি কর্ণ আঁকি। তো এখন প্রমাণের শুরুতে আমাদের মনে রাখতে হবে যে এই কর্ণ কিন্তু চেঞ্জ হবে না, কর্ণ আমরা চেঞ্জ করব না, কর্ণ আনচেঞ্জড রাখবো, সমান্তরাল বাহু চেঞ্জ করব। তো প্রমাণটা আমরা খেয়াল করি, দেখো বলি যে এ বি সমান্তরাল ডিসি এবং বিডি ছেদক। তো এটার একটা ছবি যদি, অথবা আমি এখন যদি এভাবে করি, খেয়াল করো, এভাবে যদি আমি রেখে দেই এ বি সমান্তরাল সিডি আর বিডি তাদের ছেদক, তাহলে আমরা বলতে পারি কি? কোণ এ বি ডি সমান কেমন কোণ? এটা একান্তর কোণ। এটা তোমরা জানো, ক্লাস 6-এ ছিল যে দুইটি সমান্তরাল বাহুকে যদি একটি রেখা দ্বারা ছেদ করা হয়, তাহলে যে একান্তর কোণগুলো উৎপন্ন হয়
সেই একান্তর কোণগুলো কি হয়, পরস্পর সমান হয়। সকল একান্তর কোণগুলো কিন্তু সমান না, খেয়াল করো। এরকম যদি থাকে, আমি যদি এইভাবে সেট করি, তাহলে এটা এবং এটাও কিন্তু একান্তর কোণ, কিন্তু এই একান্তর কোণ কিন্তু পরস্পর সমান না। একান্তর কোণ, দুটি একান্তর কোণ সমান হওয়ার শর্ত হচ্ছে ছেদক রেখা বাদে যে অপর বাহু থাকে সেই বাহুদ্বয় পরস্পর সমান্তরাল হতে হয়। এখানে কিন্তু আমার ছেদক রেখা হলো বিডি বাদে যে দুইটা রেখা তারা কিন্তু সমান্তরাল, যেহেতু এটা সামান্তরিক, তাহলে একান্তর কোণ এটা হলো কি সিডিবি, এবিডি এই কোণ আর এই কোণ আমরা পরস্পর সমান পেলাম। এবারে আমরা বলবো এডি সমান্তরাল বিসি এবং ছেদক, দেখো ঠিকই রাখছি, এবং বিডি ছেদক। তাহলে ছবিটা এবার আমাদের এটা আঁকতে হবে, আর এইটা এবার আমরা মুছে দেই। এভাবে যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। তাহলে এখন কোণ উৎপন্ন হয়েছে এইটা আর এইটা, তাহলে এটা এবং এটা এরা কিন্তু একান্তর কোণ। তাহলে কোণ এডিবি সমান একান্তর কোণ ডিবিসি। তো আমরা এই পেয়ে গেলাম। এবারে আমরা আবার চিত্রটা কমপ্লিট করলাম। এখন আমার ত্রিভুজ এ ডিবি ও ত্রিভুজ বিডিসি এ। প্রিয় শিক্ষার্থীগণ, আমাদের এটা করতে হবে, কম্পেয়ার করব আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে মিল আছে কি কি, সেগুলো আমরা লেখার চেষ্টা করব। আমি তোমাদের শুরুতেই দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করার ওয়ে কিন্তু বলে দিয়েছি, 4টা ওয়ে বলেছি। তো এখানে দেখো আমরা পেয়েছি এডিবি কোণ, এবিডি কোণ এবিডি সমান কোণ সিডিবি, এবিডি এই কোণটা সমান কোণ সিডিবি এই কোণটা সমান। আর এখানে পেলাম কোণ এডিবি সমান কোণ ডিবিসি পেলাম। তাহলে দেখো দুইটা কোণ যদি সমান হয়, আর কাকে সমান হতে হবে, ওই কোণ সংলগ্ন বাহুটা সমান হতে হবে। তো আমাদের দুইটা কোণকে এই কোণ সমান এই কোণ আর এই কোণ সমান এই কোণ। তাহলে এই দুই কোণ সংলগ্ন বাহুকে উভয় ক্ষেত্রে এইটা বিডি, তো বিডি সমান কি, বিডি এটা সাধারণ বাহু। অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ। আমরা যেটা বলেছিলাম যে আমাদের সর্বসমতা প্রমাণ করা লাগতে পারে, সেটা আমি আগেই শিখিয়ে দিয়েছি তোমাদের। এবিডি সমান ত্রিভুজ বিডিসি। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ আমরা কি করে ফেললাম, সর্বসম প্রমাণ করলাম। সর্বসম মানে কি, অনুরূপ সব কিছু সমান, 7টা জিনিস সমান হয়, 3টা বাহু সমান হয়, 3টা কোণ সমান হয় এবং ক্ষেত্রফল সমান হয়। তো আমাদের এখানে দরকার এই কথাগুলো, যেহেতু এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান, তাহলে আমরা বলতে পারি যে অতএব এবি বাহু সমান ডিসি বাহু, এই বাহু আর এই বাহু সমান, এডি সমান বিসি বাহু, এই বাহু আর এই বাহু সমান। আর এই যে অন্তর্ভুক্ত কোণ, এই অন্তর্ভুক্ত কোণ এটাও সমান, কোণ বিএডি সমান কোণ বিসিডি। এটা কেন করলাম আমরা এই দুইটা কোণকে ত্রিভুজকে কি করতে পেরেছি, সর্বসম প্রমাণ করতে পেরেছি। তো আমাদের প্রমাণের বিষয় ছিল এটা, আমরা প্রমাণ করেছি অলরেডি, এটাও প্রমাণ করেছি। আর কোণ বিএডি মানে এ বিন্দুতে কোণ, এই এ কোণটা, আর বিসিডি মানে সি বিন্দুতে কোণ, এই সি, এই কোণটাও সমান প্রমাণ করেছি। কিন্তু বাকি আছে আমার বি কোণ আর ডি কোণ। তো আমরা লাস্টে বলবো যে এখন যদি আমরা অনুরূপভাবে এইটা না করে যদি আমরা এইটা করতাম, আমরা যদি এই কর্ণটা আঁকি, তাহলেও কিন্তু অনুরূপভাবে আমরা এই ত্রিভুজ এ ডিসি ও সর্বসম ত্রিভুজ এ বিসি প্রমাণ করতে পারবো। আমরা এই কর্ণটা এঁকে নিলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কী করতে পারবো, সর্বসম প্রমাণ করতে পারবো।
সেক্ষেত্রে এই যে আমার তো এখন বাহু দরকার নাই, আমি অলরেডি প্রমাণ করে ফেলেছি, আমার শুধু দরকার এইটা। তাহলে এই কোণ আর এই কোণ কি হবে? পরস্পর সমান। তো কোণ এ ডি সি সমান কোণ এ বি সি, এটা এভাবে আমরা প্রমাণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এই একই টাইপের দুইটা প্রমাণ আছে। এই প্রমাণটাতে যে আমি সমান্তরাল বাহু চেঞ্জ করব, কিন্তু কর্ণ কিন্তু আমার ঠিক থাকবে। এভাবে ধরে যদি তোমরা করো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর ফরিদপুর ভার্চুয়াল স্কুলে আমি আজকে লাইভে তোমাদের সঙ্গে কিছু প্রয়োজনীয় কথা আলোচনা করলাম এবং দুইটা উপপাদ্য আলোচনা করেছি। তোমরা ভিডিওটি দেখবে এবং অনুশীলন করবে বাসায়। পরবর্তী ক্লাসে আমি বাকি উপপাদ্যগুলো নিয়ে তোমাদের সঙ্গে আবার লাইভে আসব। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং এই যে কোভিড-19 যে প্রাদুর্ভাব, এর থেকে মুক্ত থাকবে, নিজে মুক্ত থাকবে এবং সবাইকে মুক্ত রাখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।